আমরা দেখতে চাই। তিনি এখন তো এই জেলার এই বিভাগের নাকি হর্তাকর্তা বিধাতা হয়ে গেছেন। আপনারা দেখেছেন এখানকার আরেকজন বিধায়ক যিনি জেল থেকে ফিরেছেন, যার মেয়ে রেকর্ড করেছেন, টিউশনে পড়িয়ে কয়েক কোটি টাকা রোজগার করেছে। আমিও যখন বেকার ছিলাম, বিএড করতাম, এমএসসি করার পর আমিও টিউশনে পড়াতাম। আজকে আমাকে খুব হীনমন্যতায় ভুগতে হয় যখনই আপনাদের এই এলাকায় আসি। একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত ব্যর্থ হয়েছি। তার কারণ 1 কোটি টাকা তো দূরের কথা, টিউশনি পড়িয়ে 10 লক্ষ টাকা ওই 1-2 বছরে আমি জমাতে পারিনি, কারণ তারপরে আমার চাকরি হয়ে গেছিল পরীক্ষা। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আপনাদের বিধায়কের মেয়ে এত ট্যালেন্টেড, তিনি টিউশনি পড়িয়ে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমাতে পেরেছেন। আপনাদের এই বিধায়কের সুনাম আপনারা আগে থেকেই জানেন। তিনি টাকে ভরে ভরে অর্ডারে চাল পাঠাতেন, যেই চাল রেশন ব্যবস্থায় যাওয়ার কথা ছিল। তার সাগরেদদের নাম একের পর এক উঠে এসেছে। আপাতত তিনি মনে হয় জামিনে মুক্ত। তো জামিনই কাটিয়ে নিন, বেশি দিন এই জামিনই চলবে না। আগামী দিনের আদালতের রায় আসবে, উপযুক্ত জায়গায় আপনাদেরকে যেতে হবে। ভোট দিলে ঘর মিলবে, নচেত ঘর মিলবেন না। কে বলছেন? ব্যারাকপুরের সাংসদ পার্থ, যাকে সবাই হ্যালো স্যার বলেছে। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিকবাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল দেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর শক্ত চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, নাহলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই।